নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত। বলা হয় যে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 8টি অধ্যায় রয়েছে এবং এই 8টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ভগবদ্গীতা একটি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তাহলে আসুন এবার জেনে নেই শ্রীমদ্ভগবদ্গীতার অতি মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো, যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মেই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই ধৃতা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, এই কারণে তাদের মধ্যে কামনা, বাসনা তৈরি হয় এবং কামনা, বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্মমৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখ। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে।
চেষ্টা কর, সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারুর জন্য অপেক্ষা করে না, আর না কারুর জন্য থামতে পারে। জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভলালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্য চকমক করে, তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন করে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনেকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান কর। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরে শত্রু। সময় কখনো সব সময় এক সমান থাকে না। তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। ধৈর্য ধরো, জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয়ে সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না।